আজকের এই ক্লাসটা মন দিয়ে দেখো। ফ্লোচার্ট লেখা নিয়ে তোমাকে আর কখনো কোনো কনফিউশনে পড়তে হবে না। ফ্লোচার্ট জিনিসটা আসলে কি? আর তার আগে তোমাকে আমি যদি বলি ফ্লো জিনিসটা কি? ফ্লো মানে হচ্ছে প্রবাহ, তাই না? আমি যদি বলি এয়ার ফ্লো তার মানে সেটা বায়ুর প্রবাহ। আমি যদি বলি যে ওয়াটার ফ্লো তার মানে সেটা পানির প্রবাহ। কিন্তু ফ্লোচার্ট জিনিসটা আসলে কি? ফ্লোচার্ট জিনিসটা মূলত হচ্ছে তথ্যের প্রবাহ। তোমাকে একটা প্যাসেজ দেয়া থাকবে, সে জায়গায় সেই প্যাসেজটা থেকে তোমাকে একটা ক্লু দেওয়া থাকবে, মানে একটা তথ্য দেয়া থাকবে। সেই তথ্যের ধারাবাহিকতায় তোমাকে অন্যান্য তথ্যগুলো সেখানে লিখতে হবে। এখন ফ্লোচার্ট করার ক্ষেত্রে তোমাকে যে জিনিসগুলো খুব ভালো মতো মাথায় রাখতে হবে তার মধ্যে সর্বপ্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বক্স। ঠিক আছে, এক নম্বরে তোমাকে মাথায় রাখতে হবে কি বলো দেখি? বক্স করা। তুমি মাথায় রাখবা যে ফ্লো চার্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই 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 বক্স করতে হবে। তুমি যদি বক্স না করো তুমি কোনো নাম্বার পাবা না। নো বক্স নো নাম্বার। তার মানে ফ্লো চার্ট করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই বক্স করতে হবে। দুই নাম্বার যে ক্ষেত্রটা ফ্লো চার্ট করার সময় তোমাকে অবশ্যই প্রবাহের দিকটা দেখাতে হবে। তার মানে তথ্যটা তুমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই প্রবাহটা দেখানোর জন্য তোমাকে অবশ্যই অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে, অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। তার মানে ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে প্রথমত আমাকে কি করতে হবে? প্রথমত আমাকে অবশ্যই বক্স করতে হবে। দ্বিতীয়ত আমাকে কি করতে হবে? আমাকে অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। এবার দেখো তো, নদীতে পানি বয়ে চলছে, পানি বয়ে চলছে, পানি বয়ে চলছে। মাঝখানে যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে কি প্রবাহ আর থাকবে? থাকবে না। সেই জায়গা থেকে ফ্লোচার্ট লেখার সময় যদি তুমি ফুল স্টপ দিয়ে দাও, মানে বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু ফ্লোচার্টের ফ্লোটা নষ্ট হয়ে যাবে। সেই জায়গা থেকে তোমার এই ফ্লোচার্ট লেখার সময় কোনো ফুল স্টপ ব্যবহার করা যাবে না। তার মানে ফুল স্টপ, ফুল স্টপ, ঠিক আছে, ফুল স্টপ ব্যবহার করা 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 যাবে না। ঠিক আছে, তাহলে ফ্লোচার্ট করার সময় প্রথমত তোমাকে বক্স করতে হবে, তারপরে তোমাকে অ্যারো চিহ্ন দিতে হবে, তারপরে একদমই ফুল স্টপ ব্যবহার করা যাবে না। এখন দেখো, তোমাকে তার পরবর্তীতে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? যে তোমার ফ্লো চার্টের যে ইনফরমেশনগুলো তোমাকে লিখতে হবে, এইগুলো তোমাকে ফ্রেজ আকারে লিখতে হবে। কি আকারে লিখতে হবে বলো দেখি? ফ্রেজ আকারে লিখতে হবে। তার মানে তুমি ফ্লো চার্টে যে আহ, তোমাকে যে মনে হচ্ছে যে তথ্যগুলো তুমি পূরণ করবা, যে তথ্যগুলো তুমি লিখবা, সেই তথ্যগুলোকে মূলত তোমার কি দিয়ে লিখতে হবে বলো দেখি? তোমাকে এই যে ফ্রেজ আকারে লিখতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই আমরা কোন কোন ফ্রেজ দিয়ে লিখতে পারি? প্রথমত তোমরা হচ্ছে জিরান্ড ফ্রেজ দিয়ে লিখতে পারো। জিরান্ড ফ্রেজ জিনিসটা কি? জিরান্ড ফ্রেজ দিয়ে লিখতে পারো। জিরান্ড জিরান্ড জিনিসটা কি? জিরান্ডটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা কাজ করে নাউনের মতো। তার মানে এই জিরান্ডের সঙ্গে যদি তুমি এক্সটেনশন যুক্ত করে দাও, সেটাই হচ্ছে কি জিরান্ড ফ্রেজ। তার মানে তুমি ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা ফ্রেজ দিয়ে তুমি এটাকে কমপ্লিট করতে পারো। এর পরবর্তীতে তুমি পার্টিসিপল ফ্রেজ দিয়ে করতে পারো। পার্টিসিপল ফ্রেজ দিয়ে তুমি করতে পারো। পার্টিসিপল ফ্রেজ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, সেই ক্ষেত্রে তোমাকে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন দিয়ে কমপ্লিট করতে হবে। আর একটা হতে পারে কি বলো দেখি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ, সেক্ষেত্রে তোমাকে V3 প্লাস এক্সটেনশন দিয়ে কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি আমি যদি বলি, তুমি কি করতে পারো জানো? তুমি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজও ব্যবহার করতে পারো। ইনফিনিটিভ ইনফিনিটিভ ফ্রেজ তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, যখন তুমি ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করবা, ইনফিনিটিভ ফ্রেজ মানে কি বলো দেখি? টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। এর পাশাপাশি তুমি যে ফ্রেজটা ইউজ করতে পারো সেটা হচ্ছে কি বলো দেখি? যে নাউন ফ্রেজ। কি ফ্রেজ বলো দেখি? নাউন ফ্রেজ। তার মানে দেখো বাচ্চারা, তুমি ফ্লোচার্ট লেখার সময় তুমি গ্যাপে এই যে বক্সগুলোতে যে তথ্যগুলো লিখবা, তোমরা এই 4টা বা 5টা মানে তুমি ফ্রেজ আকারে লিখতে পারো। তুমি জিরান্ড ফ্রেজ আকারে লিখতে পারো, তুমি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আকারে লিখতে পারো, তুমি পাস্ট পার্টিসিপল ফ্রেজ আকারে লিখতে পারো, তুমি ইনফিনিটিভ ফ্রেজ আকারে লিখতে পারো, তুমি নাউন ফ্রেজ আকারে লিখতে পারো। এখন দেখো, তুমি যখন এটা লিখছো তখন তোমাকে মাথায় রাখতে হবে কি? মাথায় রাখতে হবে বলো দেখি? যে তুমি সবগুলো সবগুলো ঠিক আছে, সবগুলো ফ্রেজ 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 একই ফরম্যাটে লিখতে হবে। একই ফরম্যাটে লিখতে হবে। এ ফরম্যাটে লিখতে লিখতে হবে। ঠিক আছে, সবগুলো একই ফরম্যাটে লিখতে হবে। তার মানে তোমার ক্লুতে যদি দেওয়া থাকে জিরান ফ্রেজ, সবগুলো জিরান, পার্টিসিপল দেওয়া থাকলে সবগুলো পার্টিসিপল, ইনফিনিটিভ দেওয়া থাকলে সবগুলো ইনফিনিটিভ, যদি নাউন ফ্রেজ দেওয়া থাকে সবগুলো নাউন ফ্রেজ। ঠিক আছে, এবার দেখো যে সব সময় কি ভাইয়া এই জিনিসটাই ফলো করতে হবে? না। যদি এমন হয়ে যায়
যে তুমি আসলে সবগুলোকে একই ফরম্যাটে নিয়ে আসতে পারতেছো না, তখন যদি তুমি এলোমেলো করে লিখে দাও তবুও হবে। মানে তুমি যদি বিভিন্ন বিষয় অনেকগুলা মানে সবগুলা ক্লোজ মানে ফ্রেজের তুমি হচ্ছে সংমিশ্রণ করে দাও তবুও হবে। কিন্তু বেস্ট ওয়ে কি যে হচ্ছে সবগুলোকে একই ফরম্যাটে করা। ঠিক আছে? সাধারণত তোমার যে প্যাসেজগুলো দিবে সবগুলোকে তুমি একই ফরম্যাটে করতে পারবে। এবার দেখো, এবার দেখো ৬ নাম্বার স্টেপে গিয়ে তুমি মাথায় রাখবা যে যদি তোমার ঠিক আছে? যদি তোমার যে ১ম যে ক্লুটা এটা যদি ক্যাপিটাল লেটারে হয়, ক্যাপিটাল লেটারে হয় তাহলে সবগুলো হবে ক্যাপিটাল। আর এটা যদি স্মল লেটারে হয় তাহলে সবগুলো তোমাকে লিখতে হবে স্মল লেটারে। ঠিক আছে? তারপরে এই কয়েকটা জায়গা যদি তুমি মাথায় রাখো তাহলে তোমার ফ্লোচার্ট লেখা নিয়ে আর কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। তাহলে প্রথমত তোমাকে কি করতে হবে বলো? তোমাকে বক্স করতে হবে, তোমাকে অ্যারো চিহ্ন দিতে হবে, তোমাকে ফুল স্টপ ব্যবহার করা যাবে না, তোমাকে তথ্যগুলো সবগুলো ফ্রেজ আকারে লিখতে হবে। ঠিক আছে? তার পরবর্তীতে কি বলো দেখি? সবগুলো ফ্রেজের তোমাকে ফরম্যাট একই রকম দিতে হবে এবং যদি তোমার প্রথম ক্লুটা স্মল মানে ক্যাপিটাল লেটারে শুরু হয় তাহলে তোমাকে সবগুলা ফ্রেজেরই প্রথম লেটারটা ক্যাপিটালে দিতে হবে। আর যদি স্মল লেটারে শুরু হয় সবগুলোই তোমাকে স্মল লেটারে দিতে হবে। ঠিক আছে? তাহলে তুমি যদি এই স্টেপগুলো ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমার ফ্লো চার্টে ৫ এ ৫। তুমি এটা পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। সেই জায়গা থেকে আমি বলব অবশ্যই এই ভিডিওটা খুব ভালো মতো দেখতে হবে তোমাকে। ঠিক